হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। কি ভাবছো, পাহাড়ের ভিডিও কোথায় গেল? আসবে আসবে। আসলে কাল ছিল বিয়েবাড়ি। ভাবলাম এখন বিয়ের মরশুম চলছে, আর আমরা যখন সবাই মিলে বিয়ে বাড়িতে গেছি তখন তোমাদের জন্য নিয়ে আসি একটা নতুন বিয়ের ভিডিও। কেমন লাগছে জানিও। বসুক না, যতক্ষণ বসে ততক্ষণ ভালো। ভাইয়ের দিদিকে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ও আমার অনেক ভালো ভালো জায়গা আছে, ভিডিও করে রেখে ভালো হয়েছে। আমরা হলাম বরযাত্রী। যদিও আমরা বরযাত্রী যখন গেছিল সবাই একসাথে, আমরা যেতে পারিনি। আমরা কর্তাগিন্নি আর আমাদের ছেলে আমরা একটু পরেই গেছিলাম। আসলে সামনে ছেলের পরীক্ষা, ওকে একটু পড়িয়ে নিয়ে তারপর বেরিয়েছিলাম। রাত তখন 10:30 বাজে। এই চিকেন পকোড়া খাবি? বুঝতেই পারছি না। শেষ দিকে গিয়ে এই পকোড়া খেলাম, আর যেই না পকোড়া খেয়েছি পরে রাতের খাবার খেতেই পারিনি। তবে পকোড়াটা কিন্তু দারুণ টেস্টি ছিল। এই সন্ধ্যা কি বললে আরেকবার বলো। হ্যাঁ, আমারটা ভিডিওই ভালো আসে। বাহ, সুন্দর লাগছে। দেখেছো আমাদের অর্পিত সেজেছে নিতবর, কি মিষ্টি লাগছে না? অর্পিত এই নিতবর যেই সেজে নিয়েছে, ও খাওয়ার পরে আবার টোপরও খুলছে না, মালাও খুলছে না, আর ওর বন্ধুরা হয়েছে ওর বরযাত্রী। সে এক দারুণ কাণ্ড। কেমন লাগছে আমাদের নিতবরকে? এখানে সব কচিকাচাদের ভিড়। মাঝে কে? শুভঙ্কর দা। সেসব কচিকাচাদের মাঝে নিজেও ছোট হয়ে বসে পড়েছে। এই ধরনের বিয়েবাড়িতে যেতে সত্যি খুব ভালো লাগে। ছেলের বন্ধু, বরের বন্ধু, আমাদের বন্ধু, সব বন্ধু বান্ধবে একাকার, সবাই মিলে কয়েক ঘন্টা বেশ জমজমাটভাবে কেটে যায়। আর এই হলো আমাদের ছোট বর, মানে নিতবরের বরযাত্রী। দেখতে পাচ্ছ সাঙ্গপাঙ্গ কিন্তু কম নেই, বেশ জুটিয়ে নিয়েছে কিন্তু বর। দুঃখের বিষয়, বউ খুঁজে পাওয়া যায়নি। সে এখনো বউ না নিয়ে বাড়ি ফিরবে না বলে বসে আছে। আমরা যখন কালকে বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে প্রায় শেষ। বাসি বিয়ে তার একটু পরে শুরু হয়েছিল। আর এখন যে ছবিটা তোমরা দেখছো, এখন কিন্তু বিয়ে সম্পূর্ণ শেষ, কিন্তু ঘরে ঢোকা যাবে না। বর বউ দুজনেই বাইরে দাঁড়িয়ে। আসলে মেয়ের মানে পাত্রী, আমাদের যে বউ, তার বোন দরজা আটকে দাঁড়িয়ে আছে, জামাইবাবুকে ছাড়বেই না। এদিকে বউয়ের অবস্থা দেখো কি, সে একদম মনে হয় অজ্ঞান হয়ে যায়ই, কারণ সারাদিন উপোস করে রয়েছে। এই দৃশ্য কিন্তু প্রায় বিয়েবাড়িতে দেখাই যায়, আর অনেক পুরনো কথাও তো মনে পড়ে যায়। এই দেখো, সে বলছে না দিদি নাটক করছে, এরকম শরীর খারাপে যাতে জামাইবাবুকে টাকা না দিতে হয়। শেষমেশ এই দৃশ্য দেখতে দেখতে আমরা খেতে চলে গেলাম। অনেক রাত হয়ে গেছিল, পরের দিন স্কুল আছে, বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে। কিন্তু তা বললে কি আর তাড়াতাড়ি ফেরা যায়? বিয়ে বাড়ি বলে কথা। সেই 12:30 আমাদের বেজেই গেল। যাই হোক, এরকমভাবেই বাবাইদা থাকুক সুখে শান্তিতে, নতুন জীবন অনেক অনেক ভালো কাটুক। দেখো, তোমাদেরকে কিন্তু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এরকম বড় মেনু কার্ড থাকলে খেতে একটু অসুবিধাই হয়, কোনটা ছেড়ে কোনটা খাবো। আর রাত কিন্তু অনেকটাই হয়েছে। আজকেই বিয়েবাড়ির ভিডিও দিয়ে ভিডিওটা শেষ করছি। আবার রিসেপশনে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ টাটা।